কিছুদিন যাবৎ ধরে দেখতেছি আমার ভিউজ কম হচ্ছে, আবার বেশি হচ্ছে। আমি ঠিক বুঝতেছি না কী কারণে হচ্ছে। আপনারা কেউ যদি জানেন তবে প্লিজ জানাবেন। আমি কিছুই বুঝতেছি না। দেখি মাঝে, মাঝে বাড়ে আবার মাঝে, মাঝেই কমে। এমন কেন হচ্ছে ঠিক জানি না। এই যে একটু চুই ঝাল নিয়ে আইছিল, আমাদের ভাগ্নি দিয়ে পাঠাইছিল। বেশ মোটা ছিল। তবে আমি খেয়ে দেখলাম এই মোটার থেকে যেগুলো একটু চিকন, চিকন ওইগুলো খেতে বেশি টেস্ট। ওইগুলো ঝালও বেশি আর খেতে ভালোও লাগে এই মোটাগুলোর থেকে। যারা, যারা খান তারা তো অবশ্যই জানেন। আর আমাদের কামরাঙা গাছে এবার কামরাঙা খুবই কম ধরেছে অন্য বাড়ির তুলনায়। তারপর চলে আসলাম নিচেই। এই যে রান্না করব দুপুরের জন্য, আজকে মাংস রান্না করব। আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে মশলা কষাবো। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর সমস্ত মশলা দিয়ে দিছি। আর সবাই তো জানেন মাংস রান্না করতে কি কি মশলা লাগে। আমি তো আর এক্সট্রা মশলা দিয়ে রান্না করি না বা পারিও না। সবগুলো মশলা দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব মাংস। আজকে হচ্ছে মাংসর তুলনায় মশলা বেশি হয়ে গেছে খাওয়ার সময় বুঝলাম। প্রত্যেকদিন তো আর একরকম হয় না। মাঝে, মাঝে একটু অন্যরকম হয়ে যায়, ভালো না। মাঝে, মাঝে ভালো লাগে না খেতে। একটু অন্যরকম হয়ে যায়। তারপরে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে তারপর কষাই, এবার তেল আর হচ্ছে চুই ঝাল দিয়ে আর একটু কষাই, এবার জল দিয়ে ঢেকে দেবো। আর মাংস তো বেশিরভাগ দিনই আমি গরম জল দিই। বিশেষ করে হালকা জল দিয়ে কষানোর পরে দ্বিতীয়বার যখন হচ্ছে ঝোলের জন্য বেশি জল দিয়ে দিই, তখন গরম জলই বেশিরভাগটা দিই। এরপর অনেকদিন পর আজকে পোলাও রান্না করব। এখানে গরম মশলা, তেজপাতা, ঘি দিয়ে তারপর হচ্ছে চালগুলো দিয়ে দেব। আর বাড়ির সবাই যেহেতু ওর পিসি, তারপরে হচ্ছে পিসেমশাই সবাই একসঙ্গে খাবো পোলাওটা। মাংসটা আলাদা করে রান্না করেছে, বললো পোলাওটা তুমি রান্না করো। তা বেশ অনেকটাই চাল ছিল, প্রায় 1 কেজির একটু বেশি। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে হচ্ছে পোলাও চালটা ভাজলাম। তারপরে হচ্ছে এই যে চড়াই দিছি। তারপর লিকুইড দুধ ছিল না, গরুর দুধ, এই যে গুঁড়ো দুধ গুলায়ে তারপরে দিয়ে দিচ্ছি। দুধটা দিলে পোলাওর টেস্টটা একটু অন্যরকম হয়, বেশ ভালোও লাগে। আর সামান্য তো চিনি দিই। আর এই যে পোলাওর ফাইনাল লুক। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্না আর পোলাও। আজকে শুধু এই 2টা আইটেমই করেছি, আর অন্য কিছু করিনি। আর সন্ধ্যার সময় এই যে অনেক দিন পরে উই পোকা উঠেছে, ব্যাঙরা রেডি একদম খাওয়ার জন্যে। অনেকগুলো ব্যাঙ আইছিল আজকে। এইটুকুই, আজকে এই পর্যন্তই। বাই বাই।